যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাম্প্রতিক কঠোর অভিবাসন নীতির বিষয়ে ভিন্ন মতে রয়েছেন লেবার পার্টির 4 ব্রিটিশ বাংলাদেশি এমপি। এরা হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক এবং আফসানা বেগম। অভিবাসী পরিবারের দ্বিতীয় প্রজন্ম হিসেবে এই এমপিরা অভিবাসন ইস্যুতে একক অবস্থান গ্রহণ না করে নিজেদের আলাদা মত প্রকাশ করেছেন। বেথনাল গ্রিন ও বাওয়ের এমপি রুশনারা আলী এবং ইলিং সেন্ট্রাল ও অ্যাক্টনের এমপি রূপা হক এখনো পর্যন্ত স্টারমারের নীতির বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারা দলীয় নেতৃত্বের সঙ্গে প্রকাশ্য বিরোধ এড়াতে কৌশলগতভাবে নীরবতা বজায় রেখেছেন। অন্যদিকে হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিক, যিনি স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, সরাসরি বিরোধিতা না করলেও সতর্কভাবে নিজের মত প্রকাশ করেছেন। তিনি তার নির্বাচনী এলাকার শরণার্থীদের স্বাগত জানানোর ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে এমন এক বক্তব্য দিয়েছেন যা দলীয় ঐক্য রক্ষা এবং মানবিক মূল্যবোধের মধ্যে ভারসাম্য বজায় রাখে। সবচেয়ে দৃঢ় অবস্থান নিয়েছেন পপলার ও লাইম হাউসের এমপি আফসানা বেগম। তিনি পার্লামেন্টে স্পষ্টভাবে সরকারের কঠোর অভিবাসন নীতির বিরোধিতা করেছেন। বর্ডার সিকিউরিটি, অ্যাসাইলাম অ্যান্ড ইমিগ্রেশন বিলের বিপক্ষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, আমাদের অবশ্যই বৈরী পরিবেশের অবসান ঘটাতে হবে, উৎসাহিত করতে নয়। তিনি তার নির্বাচনী এলাকার বহু সাংস্কৃতিক বাস্তবতা তুলে ধরে শরণার্থী মৃত্যু ও মানবিক সংকটের তথ্য প্রকাশের দাবিও জানান। এই ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে স্পষ্ট হয়েছে লেবার পার্টি অভিবাসন ইস্যুতে একদিকে নির্বাচনের বাস্তবতা ও জনমত এবং অন্যদিকে অন্তর্নিহিত অন্তর্ভুক্তিমূলক মূল্যবোধের মধ্যে এক সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করতে চাইছে। বাংলাদেশি অভিবাসীদের পরিসংখ্যান ও প্রভাব। বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের নিয়ে নির্দিষ্ট ও হালনাগাদ সরকারি পরিসংখ্যান সীমিত হলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে তুলে ধরা হলো। স্টুডেন্ট ভিসা। 2024 সালে বাংলাদেশি আবেদনকারীদের জন্য প্রায় 6,400টি স্পন্সর্ড স্টাডি ভিসা অনুমোদিত হয়েছে, যা 2023 সালের তুলনায় 30%-রও বেশি কম। নির্ভরশীলদের সুনির্দিষ্ট সংখ্যা জানা না গেলেও পূর্বে এদের অনুপাত ছিল বেশি। 2024 সালের জানুয়ারি থেকে নির্ভরশীলদের ওপর বিধিনিষেধ কার্যকর হওয়ায় এই সংখ্যা আরও হ্রাস পেয়েছে। হেলথ অ্যান্ড কেয়ার ভিসা। 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশি নাগরিকদের 7,097টি হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসা দেওয়া হয়েছে। 2023 সালে এই ক্যাটাগরিতে বিপুল সংখ্যক নির্ভরশীল যুক্তরাজ্যে প্রবেশ করলেও 2024 সালে নতুন নির্ভরশীলদের ওপর নিষেধাজ্ঞা জারির ফলে আগামীতেও এই সংখ্যা কমবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য ওয়ার্ক পারমিট। 2024 সালে স্বাস্থ্য ও কেয়ার ব্যতীত অন্যান্য ওয়ার্ক ভিসায় 2,54,229টি প্রধান আবেদন অনুমোদিত হয়েছে। এর মধ্যে 2023 সালে বাংলাদেশি স্কিলড ওয়ার্কার ছিলেন প্রায় 4,107 জন। তাদের নির্ভরশীলদের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট তথ্য না থাকলেও নতুন নীতির ফলে এই প্রবণতাও কমতে পারে। বর্তমানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, কর্মী ও তাদের পরিবারের মোট সংখ্যা নির্ধারণ করা কঠিন হলেও বিদ্যমান পরিসংখ্যান থেকে বোঝা যায় উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি নাগরিক এসব ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তবে অভিবাসন নীতিতে নির্ভরশীলদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের ফলে ভবিষ্যতে বাংলাদেশ থেকে শিক্ষার্থী ও কর্মীদের আগমন উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। ফলে যুক্তরাজ্যে বসবাসকারী বিদ্যমান বাংলাদেশি অভিবাসী সম্প্রদায় হয়তো স্থিতিশীল থাকবে, তবে নতুন অভিবাসীদের জন্য সুযোগ সীমিত হয়ে পড়বে, বিশেষ করে পরিবারের সদস্যদের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে।